ওকে, দেখো, আমরা লাস্ট ক্লাসে ভেক্টরের হচ্ছে যে তোমার বেসিক কিছু জিনিসপত্র আলোচনা করছি। এবার ওটা ছিল তোমার 2.1 টপিক। তো তোমার বইয়ের হচ্ছে দেখবে এবার 2.3 টপিক আলোচনা করবো, যে বিশেষ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের কিছু কিছু হচ্ছে যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে আমরা কয়েকটা বেসিক 2-3টা আলোচনা করব, যে 2-3টা হচ্ছে যে আমাদের কাজে লাগবে। তুমি এখানে দেখবা যে প্রায় 15-20টা আছে যে ভেক্টর আছে, যেমন একক ভেক্টর কাকে বলে, সঠিক ভেক্টর কাকে বলে, তারপর ব্যাসার্ধ ভেক্টর, আয়ত একক ভেক্টর, সদৃশ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, এরকম অনেক তুমি হচ্ছে যে দেখতে পারবা। তো তোমার কাজ হবে যে সবগুলো ভেক্টরের সংজ্ঞা তুমি পড়ে নিবা নিজ নিজ থেকে। আমি এখান থেকে 2-3টা ভেক্টর করাবো, যেগুলো আছে তোমার সামনে যে সিকিউ বা এমসিকিউ এর ভিতরে কাজে লাগবে বেশি। ঠিক আছে? দ্বিতীয় কথা হলো যে এটার 2.2 টপিকটা আমি তোমাকে পড়াচ্ছি না, তোমার এখন পড়ারও দরকার নেই। হ্যাঁ, এই জিনিসগুলো পরের চ্যাপ্টারেই গিয়ে হচ্ছে যে আমরা আবার আলোচনা করবো। তো তো তখন তুমি এমনিতেই হচ্ছে যে ওগুলো বুঝতে পারবো। ঠিক আছে? তো আমি এখান থেকে মেনলি 2টা ভাগ আলোচনা করবো, অর্থাৎ 2টা পয়েন্ট আলোচনা করবো ভেক্টর। প্রথম যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে তোমার একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টর রাশির মান হচ্ছে 1 একক, তাকে হচ্ছে কি একক ভেক্টর বলে। ব্যাপারটা কীরকম? ধরো যে এটা একটা ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টরটা কত? পিকিউ। পিকিউ হচ্ছে যে একটা তোমার ভেক্টর। এটাকে আমি ডিনোট করব কি দ্বারা? এ দ্বারা। পিকিউ বরাবর হচ্ছে যে পিকিউ এর দিক বরাবর এ হচ্ছে একটা ভেক্টর। তো একক ভেক্টর কি? যে আমি এটাকে অসংখ্য ভাগে ভাগ করতে পারি। ধরো যে হচ্ছে যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা ভাগে ভাগ করলাম। ঠিক আছে? 6টা ছোট ছোট ভাগে ভাগ করলাম। তো এই যে ছোট্ট একটু ভাগ, এই ভাগটা হচ্ছে মূলত কি একক ভেক্টর। কি বললাম? যে ছোট্ট একটু ভাগ, ধরো যে এই যে এইখান থেকে এতটুকু ভাগ, সব ভাগ তো সমান। ঠিক আছে? তো এই ভাগটাকে আমি এখানে লিখতেছি। তো এই যে ছোট্ট ভাগটা আমি নিলাম, এটাই হচ্ছে কি তোমার একক ভেক্টর। একক ভেক্টর। এটাকে ধরো আমি হচ্ছে যে ছোট এ বার দ্বারা ডিনোট করলাম। একক ভেক্টরের সামনে এরকম ভেক্টর টি চিহ্ন ইউজ না করে জাস্ট হচ্ছে এরকম ছোট একটা বার চিহ্ন ইউজ করা হয়। এটা হচ্ছে কি একক ভেক্টর। একক ভেক্টর কি তুমি তো বুঝতে পারতেছো এক্সাক্ট জিনিসটা, যে একদম সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে? এই ভেক্টরটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যে ওই অংশটাকে তুমি দ্বিগুণ করলে ডাবল হয়ে যাবে, 3 গুণ করলে আরও একটু বাড়বে সেম পরিমাণ, 4 গুণ করলে 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ, তো এই ভেক্টরটাকে তুমি যদি একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে তুমি কি লিখতে পারবা? যে 6 ইন্টু ছোট এ। ঠিক আছে? তাহলে এই একক ভেক্টরটার কে তুমি কীভাবে প্রকাশ করতে পারো? যে এ ইজ ইকুয়াল টু 6 ইন্টু ছোট এ। তো দেখো এটাকে এরকম করে লেখা যায় না? যে এ 6 ইন্টু কত ছিল? ছোট এ ছিল। তাহলে এই একক ভেক্টর এ সমান সমান তুমি কি লিখতে পারো? এ ভেক্টর ডিভাইডেড বাই ওটার মান। কারণ এটার মান হচ্ছে কত? এরকম 6 এ, এর মান কত? 6। একক ভেক্টরের মান তো 1। তাহলে এটা হচ্ছে মান, এটা হচ্ছে কি একক ভেক্টর। তাহলে আমি কি করলাম? একক ভেক্টর কীভাবে পাইলাম? যে মেইন ভেক্টরটাকে ওইটার মান দ্বারা ভাগ করলাম। ঠিক আছে? এই কারণে কিন্তু একক ভেক্টরের সূত্রটাও এরকম। একক ভেক্টরের সূত্রটা হচ্ছে কীরকম জানো? যে একক ভেক্টর আমরা কীভাবে পাই? একক ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে তুমি লিখতে পারবা সূত্র আকারে, যে কোনো একটা ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান। কোনো একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, এটা হচ্ছে কি একক ভেক্টরের সূত্র বলতে পারো তুমি। ঠিক আছে? এই হলো গিয়ে ব্যাপার। আচ্ছা, আমরা একক ভেক্টর বুঝলাম। আরেকটা ভেক্টর সম্পর্কে হালকা আইডিয়া নিই, যে ভেক্টরটা আমার কাজে দিবে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান
ভেক্টর। কি বলছে, অবস্থান ভেক্টর সংখ্যা এরকম যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, ঠিক আছে, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে হচ্ছে কি তোমার অবস্থান ভেক্টর বলে। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা ধরো যে তোমার এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা বলি এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখন পি মনে করো একটা বিন্দু, ঠিক আছে। তো এই বিন্দুটাকে হচ্ছে যে অবশ্যই এখানে ধরো যে এটা দ্বিমাত্রিক বিন্দু না, এটা ধরো একটা ত্রিমাত্রিক বিন্দু। কীরকম, যে ধরো যে হচ্ছে যে 2 3 4, এই বিন্দুটা কত 2 3 4, ঠিক আছে। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে এই যে এই বিন্দু বরাবর পি বিন্দু বরাবর যে ভেক্টরটা তৈরি করা হবে, ওপি যে ভেক্টরটা তৈরি হইতেছে, এই ভেক্টরটাই হচ্ছে কি মূলত অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ ওপি হইতেছে কি এখানকার অবস্থান ভেক্টর, ঠিক আছে। ওপি হইতেছে অবস্থান ভেক্টর, এবং তুমি ভেক্টরটাকে কি আকারে লিখতে পারবা, ওপি ইজ ইকুয়াল টু লিখতে পারবা যে প্রথমটা নির্দেশ করবে হচ্ছে যে এক্স স্থানাঙ্ক, এটা নির্দেশ করবে ওয়াই, এবং এটা নির্দেশ করবে কি জেড অক্ষ। এটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর অংশ, ওয়াই অক্ষ বরাবর অংশ, জেড অক্ষ বরাবর অংশ। তাহলে তুমি তো ভালো করে জানো যে এক্স অক্ষ বরাবর অংশটাকে তুমি কি লিখতে পারবা 2y, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা লিখতে পারবা 3j, এবং জেড অক্ষ বরাবর যেটা সেটা তুমি লিখতে পারবা 4k। তাহলে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর তুমি কার সাপেক্ষে নির্ণয় করতেছো, মূল বিন্দু ও এর সাপেক্ষে নির্ণয় করতেছো, ঠিক আছে। যে প্রসঙ্গ, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দিক বরাবর তুমি হচ্ছে যে জেড অক্ষ বিবেচনা করতে পারো, কোনো সমস্যা নেই, জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। তো এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে কি ও, কোনো বিন্দুর হচ্ছে কি এখানে পি, কোনো বিন্দুর হচ্ছে কি পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা, যে ভেক্টর বলতে ওপি ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার অবস্থান ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু আমি কীভাবে ডিনোট করতে পারি, এরকম করে সুন্দর করে ডিনোট করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কি অবস্থান ভেক্টর। এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে ম্যাথের মধ্যে। আমরা এখনই একটা ম্যাথ করব, তোমার বইয়েরই ম্যাথ, এটা হচ্ছে গাণিতিক উদাহরণ 2.1, ওকে। তো এই উদাহরণটা করলে তুমি হচ্ছে যে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, এই হইতেছে ওই অবস্থান ভেক্টর রিলেটেড একটা ম্যাথ, আমরা এটা সলভ করবো। ম্যাথটাতে কি বলছে, পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত -3 4 5, এবং কিউ আর একটা বিন্দু আছে, সেই কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 3 -2 4 হলে স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরকে প্রকাশ করে, ঠিক আছে। কি করছে, যে স্থানাঙ্কের সাহায্যে তোমাকে পি কিউ ভেক্টরকে প্রকাশ করতে বলছে, এবং এটার মান কত সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, আমরা এটা পরে আসতেছি। তো এই ম্যাথটা করার আগে হচ্ছে যে আমরা হচ্ছে যে চিত্র দিয়ে আগে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ধরো হচ্ছে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমার জেড অক্ষ। তো এগুলো দিলেও হবে, জেড অক্ষটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো ব্যাপার না। তুমি হচ্ছে যে ও বিন্দুটা মনে করি এখানে দিলা। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কত, এটা তো ধরে নাও যে পি বিন্দুটা তোমার এইখানে আছে, ঠিক আছে। পি বিন্দুটা কোথায় আছে, এইখানে, যে পি বিন্দুর এইটা কত -3 4 5, ঠিক আছে এটা। আর কিউ বিন্দুটা কোথায়, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নিচে, আমি এক্সাক্ট জানি না কোথায়, বাট ধরে নিচ্ছি এখানে, এটা হচ্ছে আমার কিউ বিন্দু কত, যে 3 -2 4, এটা হচ্ছে আমার কি কিউ বিন্দু। তাহলে এদের অবস্থান ভেক্টরগুলো কি হবে, যে এখান থেকে এটা হচ্ছে তোমার কি ওপি ভেক্টর, হ্যাঁ, আর এখান থেকে এটা হচ্ছে কি তোমার ও কিউ ভেক্টর, ঠিক আছে। এখন তুমি যদি পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্বটাকে তুমি কোন ভেক্টর দ্বারা ডিনোট করে দিতে পারো, এই যে পি কিউ। এখন তোমার কাছে ম্যাথের মধ্যে কিন্তু হচ্ছে যে ওপি অথবা ও কিউ ভেক্টর চাইনি, তোমার কাছে চাইছে কি যে পি কিউ ভেক্টর কত হবে সেটা, অর্থাৎ এখান থেকে এতটুকু ভেক্টর দিয়ে যদি তুমি প্রকাশ করো সেটা জানতে চাইছে। তো এই জিনিসটা জানার আগে আমরা একটু ত্রিভুজ সূত্র সম্পর্কে আইডিয়া নিব, ঠিক আছে।
ত্রিভুজ সূত্র। আমরা ত্রিভুজ সূত্র পরবর্তীতে যে বিস্তারিত দেখব, বাট তার আগে হচ্ছে যে এই ম্যাথটা করার জন্য একটু ত্রিভুজ সূত্র জানা দরকার। ঠিক আছে, ত্রিভুজ সূত্র কীরকম, যে ত্রিভুজ সূত্রটা হচ্ছে যে ভেক্টর এরকম, যে ধরো এটা একটা ত্রিভুজ, এবং ধরো যে ত্রিভুজটার হচ্ছে যে একই ক্রম বরাবর ABC একটা ত্রিভুজ আর কি, এটা হচ্ছে ABC, এবং একই ক্রম বরাবর হচ্ছে যে তিনটা ভেক্টর নির্দিষ্ট হচ্ছে যে নির্দেশিত হইতেছে। একই ক্রম বলতে A থেকে B এর দিকে, B থেকে C এর দিকে, এবং C থেকে A এর দিকে। ঠিক আছে, এগুলোকে আলাদা আলাদা ভেক্টর নাম দিতে পারো, অথবা AB, এই ভেক্টরটাকে নাম দিতে পারো AB, আর অথবা আমি ধরে নিলাম যে এই ভেক্টরটা হচ্ছে কত P, এই ভেক্টরটা হচ্ছে কত Q, এবং এই ভেক্টরটা হচ্ছে কত R। ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, যে কোনো একটা ত্রিভুজের যদি তিন বাহু বরাবর একই ক্রমে তিনটা ভেক্টর নির্দেশিত হয়, ভেক্টর হিসেবে বল হইতে পারে, সরণ হইতে পারে, বেগ হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো তাদের তিনটার যোগফল হবে কি 0। মানে তুমি লিখতে পারবা যে P ভেক্টর প্লাস Q ভেক্টর প্লাস R ভেক্টর ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্র। শূন্য হওয়ার কারণটা কি তুমি একটু লক্ষ্য করো, যে মনে করো তুমি A থেকে রওনা দিছো, A পয়েন্ট থেকে B তে গেছো, হ্যাঁ, B থেকে আবার C তে গেছো, আবার C থেকে কোথায় আসছো, এতে আসছো, তো তুমি পুরো হচ্ছে যে ত্রিভুজ ঘুরে আসলা, বাট তোমার মোট সরণ কত, তোমার মোট সরণ কিন্তু 0। মানে তুমি যতই ঘুরে ফিরে আসো, ঘুরে ফিরে আবার কোথায় আসছো, এক জায়গায় আসছো। এই কারণে হচ্ছে যে তিনটা ভেক্টরের যোগফল কত হয়েছে, 0 হয়েছে। বাট তুমি যদি নর্মালি যোগ করো, যে এটার বাহুর দৈর্ঘ্য হিসেবে যদি যোগ করো, দৈর্ঘ্য কিন্তু কোনো ভেক্টর রাশি না, যে এটার বাহুর দৈর্ঘ্য ধরো 2 মিটার, 3 মিটার, এটার বাহুর দৈর্ঘ্য ধরো 4 মিটার, তাহলে তোমার হচ্ছে যে সবগুলো যোগ করলে ধরো যে কোনো একটা সংখ্যা আসতো। বাট ভেক্টরের দিক থেকে যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তোমার মোট সরণ হয়নি, যদিও তুমি দ্রুত অতিক্রম করছো, বাট সরণ কি, তোমার মোট সরণ হচ্ছে কি 0। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে কি, যে একই ক্রম বরাবর যদি থাকে, তাহলে হচ্ছে তাদের সবগুলোর যোগফল কত 0। এখন কোনো কারণে একটা দিক যদি উল্টা হয় বলতে এরকম, ধরো যে আমি আবার একটা ত্রিভুজ এরকম করে আঁকাইতেছি, ধরো এটা হচ্ছে P ভেক্টর, এটা হচ্ছে Q ভেক্টর, দুইটা ভেক্টর কি একই দিক বরাবর গেছে, বাট একটা ভেক্টর এরকম বিপরীতভাবে আসছে, আর একটা ভেক্টর উল্টা দিকে আসছে, তো এদের যোগফল কীরকম হবে? তো এদের যোগফল তুমি লেখো যে একই দিক বরাবর গেছে সেগুলো যোগ করবা, আর যেগুলো দিক উল্টা সেটা বিয়োগ করবা। কীরকম, যে এটা ধরো P যেদিকে গেছে, তাহলে P যোগ, তারপর Q হচ্ছে কি এখান থেকে সামনের দিকে গেছে, যোগ কত Q প্লাস, তারপর কত আর হওয়ার কথা, বাট আর এর দিক কি একই ক্রম অনুযায়ী আছে, একই দিক বরাবর আছে না, উল্টা দিক বরাবর। আর হওয়ার কথা ছিল এই দিক থেকে এই দিকে, বাট হয়েছে কত কোন দিকে, যে এই দিক থেকে উল্টা দিকে হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে -r ইজ ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে এটাকে তুমি লিখতে পারো যে P প্লাস Q ইজ ইকুয়াল টু R, -r ছিল, এটাকে সমান সমান এদিকে নিয়ে আসলে আর। তো এইভাবে হচ্ছে কি আমি ত্রিভুজ সূত্র সব জায়গায় কী করতে পারি, ত্রিভুজের সব জায়গায় কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো এটা এই কথাটা কেন বললাম, যে এইখানে যে তোমার ত্রিভুজটা এখন তৈরি হচ্ছে, এই ত্রিভুজ সূত্র এইখানে অ্যাপ্লাই করে আমি মূলত হচ্ছে কি PQ ভেক্টরের মান বের করতে পারবো। আচ্ছা, এই ত্রিভুজ সূত্রে আরেকটা জিনিস দেখো, যে আমি শেষে কী পাইছি, যে P প্লাস Q ইজ ইকুয়াল টু R। দেখো ব্যাপারটা কিন্তু একই। কীভাবে একই, যে এটা মনে করো তোমার স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার শেষের বিন্দু। তো একজন ব্যক্তি মনে করো এইখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, তো ও যেই জায়গাতে গেছে, আরেকজন ব্যক্তি কী করছে, যে এইখান থেকে প্রথমে এইখানে গেছে, এখান থেকে আবার কোথায় আসছে, এইখানে আসছে। তো এই দ্বিতীয় ব্যক্তিটা যে এই যে বড় করে দূরত্ব অতিক্রম করলো, করে কি সেম জায়গায় আসছে না, আর আরেকজন কি ছোট করে দূরত্ব অতিক্রম করার পরে কি ওই সেম পরিমাণ দূরত্বই অতিক্রম করছে। দ্যাটস ওয়াই তুমি লিখতে পারো যে R ইজ ইকুয়াল টু P প্লাস Q, কারণ দুইজনকার নেট সরণ হচ্ছে কি সমান। এত দূরত্ব অতিক্রম করার পরও যতটুকু সরণ হয়েছে, আর প্রথম ব্যক্তিটা হচ্ছে কি এখান থেকে এখানে আসার পরে কি সেম পরিমাণ সরণ হয়েছে। তো এইভাবে তুমি ব্যাপারটাকে চিন্তা করতে পারো। তো ত্রিভুজ সূত্র দিয়ে চিন্তা করো বা এইভাবে চিন্তা করো, কোনো সমস্যা নেই, তুমি একভাবে চিন্তা করলে হয়েছে। তাহলে এখন এখানে আমার কি ভেক্টর বের করতে বলছে, PQ ভেক্টর বের করতে বলছে। তাহলে এখন দেখো যে আমরা জানি কি জানি, যে এটাকে যদি তুমি হচ্ছে যে ত্রিভুজ সূত্র অনুযায়ী বিবেচনা করো, দেখো একটা জিনিস, যে এইটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, আর Q হচ্ছে
তোমার এন্ড পয়েন্ট। তো একজন ব্যক্তি কী করছে যে ও থেকে পিতে গেছে, পি থেকে কিউতে আসছে, তাতে তার যতটুকু সরণ হয়েছে। আরেকজন ব্যক্তি ও থেকে কিউতে গেছে, সেই সরণটাও কি সমান। তার মানে তুমি লিখতে পারো যে ওপি প্লাস ও কিউ, পি কিউ, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, ও কিউ ভেক্টর। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো, কারণ ওপি ও কিউ মিলে যতটুকু হয়েছে একা ও কিউ কি তোমার সেম পরিমাণ গেছে। তো তুমি এইভাবে ত্রিভুজের মধ্যে দেখবা যে দুইটা ভেক্টর একই দিকে কোথায় গেছে। তো যেই দুইটা ভেক্টর একই দিকে যাবে ওই দুইটা ভেক্টর যোগ করবা, আর আরেকটা ভেক্টর ওটা সমান লিখে দিতে পারবা। ঠিক আছে, এখান থেকে তোমার কিসের মান লাগবে, এখান থেকে লাগবে হচ্ছে তোমার পি কিউ এর মান, তাই না? তাহলে পি কিউ সমান সমান তুমি কি লিখতে পারো যে পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি। এখন তাহলে কি ও কিউ আর ওপি এই দুইটা ভেক্টর কিন্তু তুমি চাইলে সহজেই বের করতে পারো। ওই যে অবস্থান ভেক্টর শিখাইলাম, অবস্থান ভেক্টর থেকে তুমি কি লিখতে পারো, এই যে ওপি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, ওপি থেকে তুমি কি লিখতে পারো, যে ওপি থেকে লিখতে পারো যে মাইনাস, এটা কি এক্স ওয়াই জেড, তার মানে এটা হচ্ছে যে মাইনাস 3i প্লাস 4j প্লাস 5k, এটা হচ্ছে কি ওপি ভেক্টর। তো যেটা দেওয়া থাকবে একটা প্রথমটা আই, তারপরটা জে, তারপরটা কি কে, তাহলে ওপি ভেক্টরটা হচ্ছে যে -3i প্লাস 4j প্লাস 5k। এখন ও কিউ ভেক্টরটা কত, ও কিউ ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস কত 2j প্লাস 4k। এই যে তুমি অবস্থান ভেক্টর পেয়ে গেলে। এখন এই ভেক্টর মানগুলো তোমাকে এখানে নিয়ে এসে বসাই দিতে হবে। এখানে যদি বসাই দাও তুমি কি পাবা, ও কিউ এর মান বসাও যে -3i প্লাস 4j প্লাস 5k মাইনাস ওবি ভেক্টরের মান হবে 3i মাইনাস 2j প্লাস 4k। ঠিক আছে, এগুলোকে যদি এখন তুমি যোগ বিয়োগ করো, -3i, আমি একবারে করতেছি, তাহলে এই আইগুলো সব এক জায়গায় লিখবো। তাহলে এই এখানে কি মাইনাস প্লাসে মাইনাস, -3i এখানে হবে, তারপর প্লাস 4j, এই প্লাস 4j, এই মাইনাস কি প্লাস 2j, তারপর প্লাস 5k, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4k। তাহলে আলটিমেটলি লেখা যায় -6j, আই এর সাথে আই যোগ অথবা আই এর সাথে আই বিয়োগ, এরকম যের সাথে যে যোগ, যের সাথে যে বিয়োগ, তাহলে 4 আর 2 কত 6j, আর এখানে কত শুধু হচ্ছে প্লাস কে। ঠিক আছে, ও সরি, আরে পুরো উল্টা করে ফেলছি, বুঝছো? এটা লক্ষ্য করি নাই একবারও, আমি এখান থেকে আবার কাটতেছি, দ্রুত করতেছে, ভুল করে বলছে, মান ভুল বসাইছি। ওকে, কনফিউজ হয়ে না, মান ভুল বসাইছি বলতে তোমার ও কিউ হচ্ছে নিচেরটা আগে বসানো উচিত ছিল, আমি ওপি আগে বসাই ফেলছি। তাহলে ও কিউ যদি আগে বসাও তাহলে হচ্ছে কি 3i মাইনাস 2j প্লাস 4k মাইনাস 3i, অর্থাৎ এইটা ওপি হচ্ছে এইটা, প্লাস 4j প্লাস 5k। বুঝছো? কিছু মনে করিও না, তুমি একটু বুঝে নিও আর কি। ঠিকই ছিল সব কিছু, আমি আর কি উল্টা করে লিখে ফেলছি। তাহলে এখানে হচ্ছে 3i, এই যে মাইনাসে কি প্লাস 3i, তারপর -2j, এই যে মাইনাস প্লাসে -4j, তারপর প্লাস 4k। ঠিক আছে, মাইনাসে -5k। তাহলে এগুলো করলে হয় যে 6i মাইনাস 6j মাইনাস k। এই হলো কি তোমার হচ্ছে পি কিউ ভেক্টরের মান, সরি পি কিউ ভেক্টরটা। আমি ত্রিভুজ সূত্র থেকে কি বের করে নিয়ে আসলাম, এটা একটা উত্তর।
এবার বলছে যে তোমার ওই প্রশ্নের মধ্যে যে এর মান কত, ওই পিকিউ ভেক্টরটার মান কত। তো মান নির্ণয় করা আহামরি কঠিন কোনো কাজ না। তাহলে মান নির্ণয় করলে কী হবে, জাস্ট পিকিউ ভেক্টরের মান হবে, মান এরকম চিহ্ন দিতে পারো, রুট ওভার সহগগুলোর স্কোয়ার। তাহলে 6² প্লাস -6² প্লাস এটা হচ্ছে কি মান বের করতেছে আর কি, ঠিক আছে, প্লাস হচ্ছে যে -1 তার উপর স্কোয়ার। তাহলে এটা যদি করো তাহলে হয় 34 প্লাস 1 73, এটা একটা উত্তর। ঠিক আছে, ওকে। তো এটা তো আমি হচ্ছে তোমাকে একদম ভেঙে ভেঙে বড় করে বুঝাইলাম, বাট তুমি যদি চাও যে পরীক্ষার খাতায় এটাকে একটু শর্ট করে করবা তাহলে করতে পারো। শর্ট করে করবা বলে দাঁড়া আমি একটু দেখাই। আচ্ছা, শর্ট করে করবা বলতে এটা হচ্ছে পদ্ধতি 2 বলতে পারো। এরকম ছবি সুন্দর করে দিবা, দেওয়ার পর হচ্ছে যে ভেক্টর দুইটা লিখবা, যে অবস্থান ভেক্টর এটা এটা। দেওয়ার পর হচ্ছে কি যে তোমাকে মনে করো ডিরেক্ট কী বলছে, পিকিউ ভেক্টর বের করতে বলছে। কী বের করতে বলছে, পিকিউ ভেক্টর। পিকিউ বলতে দেখো কিউটা হচ্ছে পরে আর পিটা হচ্ছে আগে, ঠিক আছে, কিউটা হচ্ছে পরে আর পিটা হচ্ছে কি আগে। তো তুমি কি করতে পারবা, কিউ এর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে পি এর পয়েন্টগুলো বিয়োগ করবা, করে আইজেকে বসাই দেবা। মানে আমি বলতে যাচ্ছি যে যেটা পরে থাকবে এখানে ভেক্টর চিহ্ন দিয়ে যেটা পরে দেওয়া থাকবে, কি কিউ পরে দেওয়া আছে তাই না, তো তাহলে কিউ এর পয়েন্টগুলো থেকে পি এর পয়েন্টগুলো বিয়োগ করবা। অর্থাৎ কিউ এর এক্স পয়েন্ট কোনটা, 3 -3, তার মানে তখন তোমার হবে যে পিকিউ ভেক্টরটা যে 3 -3, ঠিক আছে, আই প্লাস তারপর কি যে ওয়াইয়েরটা হচ্ছে কত, যে -2 থেকে 4 বিয়োগ করবা, ঠিক আছে, -2 -4, যে অর্থাৎ পরের পয়েন্ট থেকে প্রথমটার পয়েন্টটাকে বিয়োগ করতে হবে, প্লাস তারপর কত 4 থেকে 5 বিয়োগ করবা, 4 -5 কে। তাহলে এটা হলো -+3 6i -4 আর 2 6j -4 থেকে 5 বিয়োগ করলে কে। তো এইভাবে তুমি একবারই হচ্ছে কি পিকিউ ভেক্টরটাকে লিখে ফেলতে পারবা। এটা লিখলেও তোমাকে আর কি কেটে দেবে না, বাট প্রথমে যে নিয়মটা করাইলাম ওই নিয়মে হচ্ছে কি করাই সব থেকে কি বেটার। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। আমি এই ম্যাথটা এত গুরুত্ব দিয়ে করাইলাম কারণ এই ম্যাথটা হচ্ছে অনেকবার সিকিউতে আছে। হ্যাঁ, তো সিকিউতে যেহেতু আছে, সিকিউতে তুমি যে পাবা এদেরকে, তো এই অবস্থান ভেক্টরের এই ম্যাথটাকে একটু ভালো করে বুঝে নাও। ওকে, তাহলে এটা হলো, তাহলে একটু পর্যন্তই থাক। আর বাকি যে সংজ্ঞাগুলো, যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞায় আমি দাগাই দেবো, তুমি হচ্ছে এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমি 2.4 টপিকটা পড়াবো।